আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের নগর ফার্মিংয়ের অষ্টলাভ মুরগিগুলো দেখতে পাচ্ছেন। তারা সকলেই ডাকাডাকি আরম্ভ শুরু করে দিয়েছে। ডিম পাড়ার পূর্বে মুরগির যে সাইনগুলো আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা। দেখেন, একটা মুরগির ডিমের আসলে তার যে সাইনগুলো আসে, তার নাক মুখের ফুলগুলো উজ্জ্বল বর্ণ ধারণ করে, মুরগিটা পরিপাটি একটা শেপ আসে এবং তারা ডাকাডাকি করে। আপনারা মুরগির ডাক শুনতে পাচ্ছেন, মুরগিগুলোর ডাক। মোরগ তো 2.5 মাস থেকে তো সে তার ডাক দেয়, কিন্তু মুরগিগুলো ডিমের পূর্বেই ডাক দেওয়া শুরু করে। আলহামদুলিল্লাহ, আশা করি তারা খুব শীঘ্রই ইনশাআল্লাহ ডিমে আসবে। এই সে অষ্টলাভ মুরগিগুলো দেখেন, আমরা প্রতিটা খাঁচায় 3 পিস মুরগি 1 পিস মোরগ রেখেছি। আমাদের উদ্দেশ্য 20 ডিম উৎপাদন করা। অষ্টলাভ জাতের এই মুরগিগুলো নিয়ে আমরা কাজ করতেছি, আপনারা সকলেই জানেন। মোরগগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড়, মুরগিগুলো বড় ভেরিয়েন্টের। এদের বয়স আজকে 4 মাস 7 দিন। তারা 4.5 মাস কি 5 মাসে তারা ডিমে আসবে ইনশাআল্লাহ। খুব শীঘ্রই তারা ডিমে আসবে, তাদের সাইন দেখা যাচ্ছে। এই দেখেন, আমার এখানে অষ্টলাভের মুরগিগুলো আছে। দেখেন এখানে তাহলে সব অষ্টলাভের মুরগি। এগুলোর কিছুদিন আগে আমরা এই মুরগিগুলো ঠোঁট কেটে দিয়েছি, আপনারা জানেন। আমার সেই চ্যানেলের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কখন কোন সময় মুরগির ঠোঁট কাটতে হয়। মুরগির ঠোঁট কাটার পরে মুরগিগুলো খাবার দাবার কমিয়ে দিয়েছিল, অনেকটা শান্ত স্বভাবের হয়ে যায়। অ্যাগ্রেসিভ ভাবটা থাকে না, ঠোঁটাঠুকরি ভাবটা থাকে না। মুরগির ঠোঁট কাটতে হয়, আর ঠোঁট কাটার উপযুক্ত সময় আছে ডিমের প্রারম্ভে। কারণ একবার যদি মুরগি যদি তার ডিম খেয়ে স্বাদ পেয়ে যায়, তাহলে এই মুরগি আর ডিম খাওয়া থেকে, এই অভ্যাস থেকে বাদ দেওয়া যায় না। এটা আমাদের অষ্টলাভ মোরগ মুরগির ভেরিয়েন্ট। আমাদের এই মুরগিগুলো একদম ছোট বাচ্চা থেকে আপনাদের সকলের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে এ পর্যন্ত আসছে। আমরা আমাদের নির্ধারিত যেই লক্ষ্য, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ধীরে ধীরে আগাচ্ছি। পুরো অ্যাক্টিভিটিস আপনাদের সামনে পর্যায়ক্রমিকভাবে তুলে ধরছি। এই অষ্টলাভের মোরগ মুরগির ভেরিয়েন্ট প্রতিটা খাঁচায় আমরা 3 পিস মুরগি 1 পিস মোরগ রাখছি। তারা ব্রিডিংয়ের জন্য। এখন তারা ডিম আসবে, আমরা এখন থেকে তাদের বাচ্চা উৎপাদন করব। কারণ এই মুরগিটা ডিম এবং মাংসের 2 দিকেই সুনামের সাথে আছে বিধায় মুরগিটাকে আমরা নির্বাচন করেছি। ইতিপূর্বে আমি এই মুরগির যে মাংসের জন্য যে ভালো একটা সুনাম, সেটার প্রুফটা আমি পেয়েছি। আজ থেকে 15-20 দিন আগে আমি এই যে সাইজের যে মোরগ দেখতে পাচ্ছেন, এদের সাথী মোরগ 5 পিস মোরগ বেচছি। 5 পিস মোরগের গড় ওজন 3 কেজি করে হয়েছে। এই মোরগগুলো বিক্রি করছি। এই মোরগগুলো যে 3 মাস কি 3.5 মাসে যে তারা 3 কেজি আসছে, সেটার যে তাদের যে যে সুনাম, যে মাংস এবং ডিমের যেই গুণগত মান, সেই আলোকে আমি বলবো যে তাদের যেই ট্রেডিশন যে একটা গুণাবলী আছে, সেটা আমি মিল পেয়েছি মাংসের দিক দিয়ে। আর আমি যদি এদেরকে ডিম প্যারেন্টস না বানানোর উদ্দেশ্যে, যদি মাংসের উদ্দেশ্যে দেখে আমি খাবার খাওয়াতাম বা সে রুটিনে চালাতাম, তাহলে যখন এই মুরগিগুলো 3 কেজি ওজনে বেচছি, তখন আমার মুরগিগুলো 4.5 কেজি হয়ে যেত। মাশাআল্লাহ, দেখেন মুরগিগুলো। এই খাঁচাটা এখানে 20 ইঞ্চি লম্বা। এই মোরগটা পরিপূর্ণ এখন খাঁচাতে পারফেক্ট হয়ে গেছে। আরও একটু বড় হলে তখন তাকে আর এই খাঁচা রাখা যাবে না। তা দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়, সেভাবে ব্যবস্থা নিব। অষ্টলাভ ভেরিয়েন্টের মোরগ মুরগি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে। আপনাদের সকলের দোয়া। এই পাশেও আছে আমার, দেখেন এই পাশে সেম ক্যাটাগরি
অনেকটা ইউনিফর্মিক। প্রতিটা খাঁচার 3টা মুরগি, একটা মোরগ, দেখতে একই রকম। প্রতিটা মুরগি মোরগের কালার একদম ইউনিফর্মিক, আলাদা করা যায় না। এই মোরগের কালার ওই মুরগের কালার একই, মুরগির কালার সবগুলো একই। এই অস্ট্রেলাপ মুরগিগুলো খুবই ভালো গ্রোথ, মুখের রুচি ভালো, অনেক ভালো, ভেরি বড় হয়। তাদের মুরগিগুলো দেখতে অনেক সুদর্শন, কালো। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, কিন্তু বাস্তবে এদের গায়ে কালোর উপরে একটা শাইনিং ভাব আছে, রেইনবো শাইনিং ভাব আছে। এবং দেখেন মোরগগুলো আলহামদুলিল্লাহ। অস্ট্রেলাপ মুরগি নিয়ে আমি আগামীতে কাজ করবো ইনশাল্লাহ। এটা তো একটা পরীক্ষামূলক একটা পালন করা ছিল। এই পরীক্ষামূলক পালনের ক্ষেত্রে আমি অস্ট্রেলাপটাকে আমার ফার্মের জন্য স্থায়ীকরণের চিন্তা ভাবনা করতেছি, যে এই জাতটা কন্টিনিউ আমার কাছে থাকবে। আগামীতে আপনারা এই জাতের ডিম বাচ্চা পাবেন। আমি ডিমটা দিতে নাও পারলে আমি বাচ্চাটা ইনশাল্লাহ দিব, কারণ আমার ইনকিউবেটার মেশিনে অলরেডি ডিম দেওয়া আছে। যদি অস্ট্রেলাপের না, ওখানে ফার্মিয়া দেশি দেওয়া আছে। ওটাও আমার প্রথম পর্যায়ে চালু, দেখি ওটার আউটপুট কেমন হয়। ওইটা আপনি ইনকিউবেটারের পর্ব আপনারা দেখতে পাবেন, যেটা অ্যাক্টিভিটিসটা কী। সব কিছু মিলিয়ে অস্ট্রেলাপের মুরগির আসতে পারবো এখানে। এই যে মুরগি যে ডিমে আসছে, তার যে বহিরাগত যে সাইন, সেই সাইনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওতে আসা। আমি কিছুদিন আগে আমার এই মুরগিগুলোকে আইসোব্যাকের, রানীক্ষেতের আপনার আর ব্রঙ্কাইটিসের টিকা দিয়েছিলাম। আমার মুরগিগুলো সবগুলো টিকা করা আছে। ঘরোয়া পর্যায়ে পালন করতে গেলে যে সকল টিকাগুলো অত্যাবশ্যকীয় সেগুলো আমি দিয়ে আসছি। এই সকল মুরগিগুলো যে টিকাগুলো দেওয়া হয়েছে, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা সকলেই জানেন। তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলি, BCRDB 2 ডোজ, তারপরে ফাউল পক্স, RDB, তারপর ফাউল কলেরা, তারপরে সর্বশেষ আমি আইসোব্যাকের ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেতের টিকা দিলাম। ইনশাল্লাহ এই পর্যন্তই আমি নিয়ে আসতে পারছি। আগামীতে আমি আমার আগামী প্যারেন্টসগুলোকে আরও ভালো টিকা কর্মসূচির মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো। এই হচ্ছে আমার অস্ট্রেলাপের মুরগির সার্বিক অগ্রগতি। আপনারা আমার এই মুরগির জন্য দোয়া করবেন। আজকে অনেক ব্যবসা গরম পড়তেছে, তাপমাত্রা যদিও এখানে আমার ফার্মে 30 দেখাচ্ছে, কিন্তু ইফেক্টফুল তাপমাত্রা, মানে যে তাপমাত্রাটা ফেস করতেছে আমার মনে হয় 37-38 হয়ে গেছে। এখন আমরা এদেরকে গরমের জন্য যেই মেডিসিন দিতে হয় সেটা দিব। আমরা আগামীতে মুরগির লালন পালনের পর্যায়ক্রমিক পুরো ধারাবাহিকতা আমরা আপনাদের সামনে নিয়ে আসতেছি। ওটা অলরেডি ইনকিউবেটার থেকে আমাদের ধারাবাহিকতা শুরু হয়ে গেছে। আপনারা আমাদের ইনকিউবেটার পর্ব থেকে দেখবেন, তাহলে আপনারা একটা মুরগির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পর্যায়ক্রমিকগুলো দেখতে পাবেন। এই যে মুরগিরা যে বসে আছে, জানি না ডিম পারে কি না, নাও পারতে পারে, এখানে তাদের ডিম পারতে এখনও 10-15 দিন সময় লাগতে পারে। দেখা যাক, আল্লাহ ভরসা। ডিম পারলে আপনাদের সাথে সবার আগে আপনাদের মাঝে শেয়ার করব, কারণ আপনারা আমার এই মুরগির প্রতিবেদনগুলো সার্বক্ষণিকভাবে দেখতেছেন এবং সার্বক্ষণিক অগ্রগতি আপনাদের সঙ্গে শেয়ার করা, এটা আমি কমিটমেন্ট করছিলাম, এটা করে যাব ইনশাল্লাহ। এই আমার মুরগির অস্ট্রেলাপের সর্বশেষ আজকে 4 মাস 7 দিনের আপডেট সর্বসাফল্যে। দেখা যাক ইনশাল্লাহ আগামীতে আমি আরও আপডেট শুনে নিয়ে আসবো। সকলে আমাদের এই ফার্মের জন্য দোয়া করবেন এবং আমার এই প্রচারটাকে সকলের দ্বারে পৌঁছানোর জন্য আপনারা শেয়ার করবেন, যাতে এরকম অনেকে আছে
একটা মুরগির সঠিক তথ্যটা পাচ্ছে না, বিভিন্ন মাধ্যমে প্রতারিত হচ্ছে। তথ্যমূলক বা বাস্তবমুখী তথ্য তারা পাচ্ছে না, যার ফলে তারা বিভ্রান্ত হয়ে তারা অনেক লসের সম্মুখীন হচ্ছে, অনেক প্রমোশনমূলক কথাবার্তায় তারা জড়িয়ে তারা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে। ও ধরনের কার্যকলাপ যাতে না করতে পারে বা কোনো ট্র্যাপের সম্মুখীন না হয়, তার জন্য বাস্তবমুখী এই প্রতিবেদনগুলো আপনারা সকলের মাঝে প্রচার করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার প্ল্যাটফর্মটা একটা গ্রহণযোগ্যমূলক একটা প্ল্যাটফর্ম করতে পারি, যাতে আগামীতে সকলের কাছে মেসেজগুলো যাতে পৌঁছাতে পারি। সকলে তার জন্য সহযোগিতা করবেন সেই আশা আপনাদের কাছে সবসময় আমি ব্যক্ত রাখি। আজকে এই পর্যন্ত আসলে আপনার মুরগির আপডেট, ইনশাআল্লাহ আগামীতে কথা হবে। সকলে সেই পর্যন্ত মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং বরকতের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।